আসসালামু আলাইকুম। অনেকগুলো প্রেম করতে পারা কোনো অ্যাচিভমেন্ট নয়, এটা ব্যর্থতা। সঠিক মানুষ খুঁজে না পাবার ব্যর্থতা। একটা সময়ের পর এই ব্যর্থতা আপনার ব্যক্তিত্বকে নষ্ট করে দেবে। আর যদি আপনি স্যাঁচরা ব্যক্তিত্বের হয়ে থাকেন তবে ভিন্ন কথা। অনেক ছেলে বা মেয়েকে নিজের পিছনে ঘোরাতে পারার মধ্যে গর্বের কিছু নেই, বরং আপনার চরিত্রের সমস্যা। আপনার মধ্যে যদি বিবেক আর মনুষ্যত্ববোধ থেকে থাকে তবে একটা সময়ের পর আপনি ভিতরে ভিতরে অনুশোচনায় পড়বেন। আর যদি অনুশোচনা না হয় তবে বুঝে নেবেন আপনি চরিত্রহীন। হুম, কারো কাছ থেকে প্রকৃত ভালোবাসা পাবার অধিকার আপনার নেই। কাউকে ধোঁকা দিয়ে ভাবতে পারেন মানুষটা কত বোকা, অথচ সেই বোকা মানুষটার ভালোবাসাটা একটা বয়সের পর বুঝতে পারবেন। অথচ ততদিনে অনেক দেরি হয়ে যাবে। যখন দেখবেন সেই বোকা মানুষটা আপনাকে আর বিশ্বাস করে না, আপনাকে ভালোবাসলেও আর চায় না, তার চোখে আপনার যে সম্মানটুকু তার নেই। আড্ডায় গর্ব করে বলতে পারেন আপনার জন্য কতজন পাগল, কতজনকে আপনি নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন। মুখের উপর তখন কেউ কিছু না বললেও ভেতরে ভেতরে আপনি তাদের কাছ থেকেও সম্মানটুকু হারিয়েছেন। যাদের যাদের ধোঁকা দিয়েছেন তার বন্ধু মহলে আপনি একজন চরিত্রহীন বলেই পরিচিত। সেসব মানুষ আপনাকে ঘৃণার চোখেই দেখে। আত্মসম্মান বোধটুকু যাদের নাই, চরিত্রের ঠিক নাই, বিবেক নাই, অনুশোচনা বোধ নাই, তাদের অবশ্যই এসবে কিছু যায় আসে না। ভুল যেটা করে ফেলেছেন সেটা হয়তো শুধরানো সম্ভব নয়, তবে ক্ষমা তো চাইতেই পারেন। ক্ষমা করা না করা তাদের ব্যাপার। অন্তত বাকি জীবনটার জন্যে নিজেকে শুধরে নিতে পারেন। ভালোবাসাকে নিয়ে উপহাস করা নয়, বরং মন থেকে ভালোবাসতে শিখুন। নয়তো একটা সময়ের পর ভালোবাসা আপনাকে নিয়ে উপহাস করবে। ধন্যবাদ সবাইকে।